আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ থেকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা শুরু। আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে একটা বোনাস টিপস দাওয়াত দেওয়ার জন্য, যে রমজানে আমরা আমরা ভালো কাজের মধ্যে সর্ববৃহৎ মহান বড় কাজটা কি করতে পারি, তার একটা টেকনিক্যালি একটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি। আসলে বরাবর আমি তো সবসময় টেকনিক্যাল পার্সন, আমি টেকনিক্যাল ভিডিও করি থাকি। আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রমজানের বোনাসের জন্য একটা এটা টেকনিক্যাল একটা বলতে পারেন টিপস বলতে পারেন। এটা টিপসটা হলো, আমরা তো সবাই জানি যে তাহাজ্জুদের নামাজ হচ্ছে যে আমাদের এই মুসলমানদের জন্য সবচাইতে সর্ববৃহৎ, আল্লাহর কাছে সরাসরি আল্লাহকে খুব কাছে পাওয়ার একটা জায়গা, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ। সেই আমরা যারা কর্মজীবী চাকরিজীবী মানুষ যারা আছে, তারা অনেক সময় দেখা গেছে যে আমরা প্রতিনিয়ত আমাদের যেই দৈনন্দিন নামাজ, যে পরিমাণ এবাদত আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যেই আমাদের ৫ ওয়াক্ত নামাজ আমরা হয়তোবা আমাদের সময় মতো আমরা আদায় করতে পারি না। কিন্তু এই রমজান উপলক্ষে দেখেন, এই মুসলমান ধর্মপ্রাণ মানুষ কিন্তু এই রমজানে তারা অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবং রমজানের একটা বোনাস অ্যাচিভ করার জন্য তারা একটা ইবাদতের মধ্যে সবাই আনন্দ উল্লাসের মধ্যে রোজা, রমজান, সেহরি, ইফতার অনেক কিছু করে থাকি। তার মধ্যে এটাই একটা বড় একটা এই আমাদের জন্য অপরচুনিটি বলতে পারেন, যে সুযোগটা কাজে লাগানোর, যে তাহাজ্জুদের নামাজটা আমরা কিভাবে আদায় করতে পারি। দেখেন, পরিবারের যারা আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠি শেষ রাতে, তো তাহাজ্জুদের নামাজের হচ্ছে যে মূলত রাতের শেষ অংশের একটা ইবাদত। সেই ইবাদতটা আমরা সারা বছর কিন্তু ঘুমের ঘোরে কাটিয়ে দিই। আমাদের এই ইবাদতের সময়টা আমাদের হয় না, ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই। কখন যে রাত পোহায়, কখন যে আবার সকাল হয়ে যায়, কখন যে আবার কর্মের সাথে জড়িত হয়ে যাই, সেই সুযোগটা থাকে না তাহাজ্জুদ পড়ার। এই রমজানে সেহরি খাওয়ার উদ্দেশ্যে যারা আমরা উঠি, সেহরি খাওয়ার আগে যারা আমাদের সেহরি তৈরি করবেন, ঘরের পরিবারের যে গৃহিণীরা আছেন, যাদের যাদের ঘরে যারা পরিবারের যারা এই মা বলেন, যে ঘরের স্ত্রী বলেন, যারা বলেন, তারা অনেকে খাওয়ার জন্য রেডি করেন আমাদের জন্য তাহাজ্জুদের সেহরি খাওয়ার, যেই সেহরির জন্য অনেকটা রেডি করেন। তো এই সুযোগের মধ্যে খাওয়ার রেডি করতে করতে যখন আমরা ঘুম থেকে উঠে, যখন আমরা এই সুযোগের মধ্যে খাওয়ারের আগে যদি আপনি এই অজু করে আপনি আপনার ফ্রেশ হয়ে আপনি এই সুযোগটা কাজে লাগাই, নামাজের মশলাটা হাতে নিয়ে ২ রাকাত ২ রাকাত করে এইভাবে যত রাকাত আপনি খাওয়ারের আগে, ফজরের নামাজের আগে আপনি যেই তাহাজ্জুদের নামাজটা যদি আপনি এই সুযোগটার মধ্যে যদি যত রাকাত পড়তে পারেন সুন্দরভাবে, ২ রাকাত ২ রাকাত করে আল্লাহর কাছে এই কান্না করার একটা সুযোগ, আল্লাহর কাছে চাওয়ার একটা সুযোগ, এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারেন এই সেহরি খাওয়ার আগে, আশা করি আমরা আমাদের আমাদের সারা বছর যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না, এই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি। তো আজকে টেকনিক্যালি আপনাদেরকে দাওয়াত দেওয়ার আমার পক্ষ থেকে একটা উদ্দেশ্য হচ্ছে যে, অনেকে অনেক সময় আমরা দেখি একদম এই খাওয়ারের একটু আগে করে উঠে এই সেহরিটা খেয়ে আবার ফজর নামাজ পড়ে আবার শুয়ে যায়, আবার তাড়াতাড়ি উঠে আবার কাজে চলে যায়। কিন্তু যদি ১০ মিনিট, ২০ মিনিট, ১৫ মিনিট আগে বা আধা ঘন্টা আগে উঠে যদি আমরা এই তাহাজ্জুদের নামাজটা যদি কাজে লাগাইতে পারি, তাহলে হয়তো এই উসিলায় আল্লাহ সারা বছর যারা আমরা ইবাদত
সঠিকভাবে করতে পারি না, তাদের জন্য এটা একটা বোনাস। এবং আমাদের কাজা নামাজের সাথে এটা যুক্ত হয়ে হয়তো আল্লাহ আমাদেরকে এই উসিলায় এই ফজিলত দিতে পারেন, দান করতে পারেন, আমাদের গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ থাকবে। এটাই আমি আপনাদের কাছে এই ধারণাটা নিয়ে আজকে ভিডিওটা করা। এই আমার মেসেজটা আপনারা যদি পারেন আপনাদের মাধ্যমে লাইক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, তাহলে আশা করি আপনারও হয়তোবা এই ভালো একটা দাওয়াতের উসিলায় একটা সওয়াব হবে বলে আশা করতে পারি, সেটা আর কি। তো ঠিক আছে, আজকে আপনাদের জন্য রমজানের এই টিপসটা নিয়ে এই দাওয়াতটা রইল। সবাই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন এই সেহরি খাওয়ার আগে, 2 রাকাত করে, যে যত রাকাত করতে পারেন, তাহলে একটা অনেক 30টা রোজার মধ্যে অনেকগুলা তাহাজ্জুদের নামাজের অনেক রাকাত শেষ করতে পারবেন। আশা করি আমার এই দাওয়াতটা সবার মাঝে পৌঁছে দিবেন। ওকে, সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ যাতে আমাদের সবার মঙ্গল করে, সবাই যাতে ভালো থাকে, আল্লাহ সবার শরীর স্বাস্থ্য রাখে, সবাই যেন 30 রোজা রাখার তৌফিক আমাদেরকে দেন, এই দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।